हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल बंग मैथ सेंटर। ताल देखो आज के आमादेर এই ভিডিও ক্লাস 8 এর স্কুল থেকে যে সমস্ত তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেগুলোর সম্পূর্ণ কনসেপ্ট সহ সম্পূর্ণ সমাধান নিয়ে। ওকে, তাহলে দেখো আমরা বেশি দেরি না করে আমাদের অঙ্কে চলে আসছি। তাহলে দেখো কিনা অঙ্ক কি রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। অর্থাৎ নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলোর উত্তর তোমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং সেখানে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর কি পূরক কোণ যদি হয়, তাহলে অপর জোড়া যে বিপ্রতীপ কোণ রয়েছে তাদের প্রত্যেকটির মান কত করে হবে। ঠিক, অর্থাৎ দেখো পরস্পরচ্ছেদী কি রয়েছে, দুটো সরলরেখা। তাহলে এইটা একটা সরলরেখা এবং এইটা একটা সরলরেখা পরস্পরচ্ছেদী, অর্থাৎ পরস্পরকে ছেদ করেছে। তাহলে প্রথম সরলরেখাটার নাম দিচ্ছি আমি এবি। ঠিক, তাহলে দেখো দ্বিতীয় যে সরলরেখা তার নাম দিলাম আমি সিডি। তার ফলে আমার কি হয়েছে না, দু জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে। দেখো এইটা একটা বিপ্রতীপ কোণ এবং এটার সাথে এটা একটা বিপ্রতীপ কোণ, এক জোড়া। ওকে, এবং এটার সাথে বিপ্রতীপ কোণকে না এটা বলেছে যে কোনো এক জোড়া বিপ্রতীপ কোণের যে সমষ্টি সেটা কত, পরস্পর দেখো পূরক কোণ। পরস্পর হচ্ছে কি না পূরক কোণ, অর্থাৎ দুটো যে কোনো আমি ধরছি এই কোণটা এবং এই কোণটা, এই দুটোর যোগফল পূরক কোণ, অর্থাৎ কিনা 90 ডিগ্রি। তাহলে এই দুটোর যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটির প্রত্যেকে কে কত সেটা তোমাদেরকে জানতে চাইছে। তাহলে দেখো এই যে টোটাল কোণটা কত হচ্ছে না 360 ডিগ্রি। 360 ডিগ্রি হচ্ছে টোটাল কোণটা, এবং 360 ডিগ্রির মধ্যে দেখো এই দুটো কোণ তো বাদ যাবে এবং এই দুটো কোণের যোগফল কত না 90 ডিগ্রি। তাহলে আমার বাকি যে জায়গাটা কত পড়ে থাকলো দেখো 270 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাটা এবং এই জায়গাটা মিলে কত হচ্ছে না 270 ডিগ্রি। এবং কি হয় না এটার সাথে এটাও সমান হবে। ঠিক, তাহলে 270কে আমি যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমি তাদের প্রত্যেকের মান পাবো। তাহলে কত হবে না 135 আমরা উত্তর পাবো। ঠিক, তাহলে এই কোণটা হবে আমাদের 135 এবং এই কোণটা হবে আমাদের 135। বোঝা গেছে? তাহলে কোশ্চেন কি বলেছে দেখো, দুটি পরস্পরচ্ছেদী সরলরেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর যদি পূরক হয়, তাহলে অপর জোড়া যে বিপ্রতীপ কোণ আছে তাদের প্রত্যেকটির মান কত। তাহলে প্রত্যেকে কত করে না 135 ডিগ্রি করে। তাহলে তোমাদের যে অপশান ছিল কত না ডি নাম্বার, সেটা তোমাদের এখানে উত্তর হবে। ঠিক, তাহলে এই অঙ্কটা তোমাদের বোঝা গেছে। তাহলে তোমাদের যে পরবর্তী যে অঙ্ক সেটা দেখা যাক কী রয়েছে না, বলছে দূরত্ব যদি স্থির থাকে, ঠিক, এবং গতিবেগটা যদি দ্বিগুণ হয় তাহলে সময়টা কি হবে। ওকে, তাহলে মনে করো তোমরা বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, তুমি যাচ্ছ এবং তোমার একজন বন্ধু যাচ্ছে, দুজন বাড়ি থেকে স্কুলে যাচ্ছ। ঠিক, এবং তুমি যত জোরে যাচ্ছ তোমার বন্ধু তার দ্বিগুণ জোরে যাচ্ছে। তুমি যত জোরে যাবে তোমার বন্ধু তার থেকে দ্বিগুণ জোরে যাচ্ছে। তাহলে তখন কি হবে না, তুমি যে সময় পৌঁছাবে তোমার বন্ধু তার হাফ সময় আগেই পৌঁছে যাবে। ঠিক তো, ঠিক কি না? তুমি আর তোমার বন্ধু দুজন তোমাদের বাড়ি থেকে স্কুলে যাচ্ছ, তুমি যত গতিবেগে সাইকেল চালাচ্ছ তোমার বন্ধু তার দ্বিগুণ গতিবেগে সাইকেল চালাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমার বন্ধু তোমার থেকে অনেক আগে পৌঁছাবে এবং তুমি যত সময় নেবে তার হাফ সময় তোমার বন্ধু নেবে। ঠিক, তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখো, যদি দূরত্বটা স্থির থাকছে, অর্থাৎ কিনা এই বাড়ি থেকে স্কুলের দূরত্বটা দেয় কি, সেই ক্ষেত্রে যদি গতিবেগটা দ্বিগুণ হয় সময়টা তখন কী হচ্ছে, অর্ধেক হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কী হবে, উত্তর আমাদের যে এ নাম্বার রয়েছে সেটা হবে। ওকে, এরপর দেখো 3 নাম্বার কী রয়েছে, 20 জন একটি কাজ 8 দিনে করছো। 20 জন একটি কাজ কদিনে করছো, 8 দিনে করছো। তাহলে বলছে 10 জন কাজটির অর্ধেক অংশ করবে কত দিনে। তাহলে তোমরা 20 জন মিলে যদি একটা কাজ করো, ঠিক, এখন তোমরা সেই কাজটা কী করছো না 10 জন মিলে করতে চাইছো, তাহলে কাজটা কত পরিমাণ তোমরা করবে। তাহলে দেখো 20 জনে তোমরা যতটা কাজ করবে, নিশ্চয়ই লোকটা যদি হাফ হয় কাজটাও তোমরা হাফেই করবে। ঠিক, তাহলে লোকটা যদি অর্ধেক হয়, 20 অর্ধেক কত না 10, তাহলে তখন কাজটা কী হবে, হাফ অংশই করবে। তাহলে কত দিনেই করবে না 8 দিনেই করবে। তো তাহলে 20 লোক 8 দিনে তোমরা পুরো কাজটা করছিলে। এখন লোক সংখ্যাটা তোমরা হাফ হলে অর্ধেক, হাফ অর্থাৎ কিনা অর্ধেক, তাহলে লোক সংখ্যাটা হলো অর্ধেক, তাহলে কি হবে কাজের পরিমাণটা অর্ধেক হবে, সেখানে সময়টা কি থাকবে একই থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে না 10 জনে অর্ধেক অংশ কাজ কত দিনে করবে, 8 দিনেই করবে। ঠিক, এরপর দেখো যে 4 নাম্বার রয়েছে সেখানে কি বলেছে
না 80 টাকার 5%, 80 টাকার শতকরা 5টা কত। ঠিক, তার মানে দেখো শতকরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ শতকরা চিহ্ন অর্থাৎ পার্সেন্টেজ, তার মানে কি হয় না 100 ভাগে 5 ভাগ। ঠিক তো, 5% মানে কত না 100 ভাগে 5 ভাগ। তাহলে 100 ভাগে যদি 5 ভাগ হয়, তোমাকে জানতে চাইছে যে 80 ভাগে কত হবে, 80 ভাগে কত হবে। তাহলে 100 ভাগে হচ্ছে আমার 5 ভাগ, 80 ভাগে কত সেটা জানতে চাইছে। তাহলে কী হবে দেখো, একটা শূন্যর জন্য একটা শূন্য কাটো, এবং 5 2 কত না 10। ওকে, এরপর দেখো 2 4 8, তাহলে উপরে কত হলো 4, নিচে 1 অর্থাৎ কি না 4। ঠিক, তাহলে উত্তর হবে আমাদের 4, যে সি নাম্বার রয়েছে। তাহলে 80 টাকার 5% মানে কত না 4 টাকা। 80 টাকার 5% কত হচ্ছে আমাদের উত্তর, উত্তর হচ্ছে আমাদের 4 টাকা। ওকে, তাহলে আমাদের যে একের যে অঙ্কগুলো ছিল সেগুলো হয়ে গেছে। তাহলে এরপর আমাদের যে দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে, অর্থাৎ সত্য মিথ্যা কিছু দেওয়া রয়েছে, সেগুলো দেখা যাক কী কী রয়েছে। তাহলে স্টুডেন্টস দেখো, তোমাদের যে দুইয়ের প্রশ্নগুলো ছিল সেখানে কি ছিল না সত্য অথবা মিথ্যা লেখো। অর্থাৎ নিচে 4টা তোমাদেরকে বক্তব্য দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে যেগুলো সত্য তাদের পাশে লিখতে হবে সত্য অথবা টি, এবং যেগুলো মিথ্যা তার পাশে লিখতে হবে মিথ্যা অথবা এফ। ওকে, তাহলে দেখো ফার্স্ট যে কোশ্চেন সেখানে কি বলছে 30 লিটার ডেটল জল। ঠিক আছে, তাহলে একটা বালতিতে মনে করো 30 লিটারের ডেটল জল ছিল। সেখানে ডেটল জল অর্থাৎ কিনা ডেটলও রয়েছে এবং জলও রয়েছে। তাহলে এটা যদি আমার একটা বালতি হয়, ঠিক, এইখানে রয়েছে আমার 30 লিটার ডেটল জল। সেইখানে কি বলছে ডেটল, জল এবং ডেটলের অনুপাত, জল এবং ডেটলের যে অনুপাত সেটা কত না 5:1। অর্থাৎ জল যদি আমার 5 ভাগ থাকে, জল যদি আমার 5 ভাগ থাকে, তাহলে তখন ডেটল থাকবে আমার 1 ভাগ। জল যদি 5 ভাগ, তাহলে ডেটল আমার 1 ভাগ। তাহলে একইভাবে জল যখন আমার 10 ভাগ হবে, ডেটল তখন কত হবে 2 ভাগ, হবে কি না। একইভাবে জল যখন আমার 15 ভাগ, ডেটল তখন 3 ভাগ। একইভাবে জল যখন আমার 20 ভাগ, ডেটল তখন 4 ভাগ। ঠিক, একইভাবে জল যখন হবে আমার 25 ভাগ, ডেটল হবে আমার কত না 5 ভাগ। একইভাবে কি হবে জল যখন হবে আমার 30 ভাগ, জল যখন হবে 30 ভাগ, তখন ডেটলটা কত হবে, ডেটলটা হবে আমার কত না 6 ভাগ, হবে তো। তাহলে এইখানে 30 লিটার যদি ডেটল জল থাকে, 30 লিটারের ডেটল জল, তাহলে তখন আমি কি দেখতে পাচ্ছি 30 লিটারের মধ্যে 25 লিটার কে থাকবে না 25 লিটার থাকছে আমাদের জল, 25 ভাগ জল থাকবে। তাহলে সেইখানে 5 ভাগ কি থাকবে ডেটল থাকবে তো, কারণ প্রতি 5 ভাগের জন্য 1 ভাগ ডেটল, প্রতি 5 ভাগ যদি জল থাকে তাহলে 1 ভাগ ডেটল। ওকে, তাহলে 10 ভাগ যখন হচ্ছে আমার জল, তখন ডেটল হচ্ছে 2 ভাগ, 15 যখন তখন 3, যখন 20 তখন হচ্ছে 4, যখন 25 তখন হচ্ছে 5। তাহলে দেখো 25 আর 5 যোগ করলে কত, মোট কত হবে 30 ভাগ হচ্ছে। তাহলে 30 ভাগের মধ্যে এইটা জল থাকছে আমার কত 25 ভাগ, এবং ডেটল থাকছে আমার 5 ভাগ। কিন্তু কোশ্চেনে কি বলছে না, কোশ্চেনে বলতে চাই যে 30 লিটার ডেটল জলে জল আর ডেটলের অনুপাতটা যদি 5:1 থাকে, তাহলে সেক্ষেত্রে ডেটল আছে বলছে 25 ভাগ, কিন্তু ডেটল কি আমার 25 ভাগ রয়েছে, ডেটল 25 ভাগ নেই, আমার কি 25 ভাগ রয়েছে না জল 25 ভাগ রয়েছে। ঠিক, তাহলে এটা কী হবে মিথ্যা। ওকে, এরপর পরের যে প্রশ্ন কি বলা আছে দেখো 27x³ - 343y³ এই সংখ্যামালাটিতে বলছে 3x - 7y দ্বারা তুমি ভাগ করতে পারবে। 3x - 7y দ্বারা তুমি কি ভাগ করতে পারবে দেখা যাক। তাহলে সংখ্যাটা আমার কত ছিল না 27x³ - 343y³ ছিল। তাহলে এখন এটা যদি আমি সূত্রে ভাঙি, কোন সূত্রে না a³ - b³ সূত্রে, তাহলে তখন কত হবে 27 কার কিউব, 27 3-এর কিউব হয় না। তাহলে দেখে এটা আমি লিখতে পারি 3-এর কিউব, অর্থাৎ 3টা 3 যদি আমি গুণ করি সেক্ষেত্রে আমি কত পাই 27 পাই। একইভাবে x ছিল x-এর কিউব। ঠিক, একইভাবে দেখো y হচ্ছে আমার y-এর কিউব, হয়তো। এখন আমাদেরকে জানতে হবে না 343 কার কিউব, 343 কার কিউব। দেখো 7-এর একবার দেখা যায় কি 7 7 কত হয় না 49। ঠিক,
49-এর সঙ্গে যদি আবার 7 গুণ করি তাহলে কত হবে? 7 3 63, 3 হাতে থাকলে কত 6 এবং 7 4 28 আর 6 কত 34, তাহলে কত হচ্ছে 343 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমার কাজ 7-এর কিউব। তাহলে আমি যে পুরো সংখ্যাটা দেখতে পাচ্ছি কেমন হবে দেখো, এই আকার যদি থাকে তার মানে কি এটা দেখো 3-এরও কিউব x-এরও কিউব, তার মানে আমি লিখতে পারি না 3x একটা ব্র্যাকেটে তারপর কিউব, অর্থাৎ 3-এরও কিউব এবং x-এরও কিউব মাইনাস 7y তার হোল কিউব একইভাবে। এর অর্থ কি 7-এরও কিউব y-এরও কিউব। তাহলে আমি দেখো কি পাচ্ছি 3x কিউব মাইনাস 7y তার হোল কিউব। তাহলে আমি এখন এই যে ভিতরে যে সংখ্যাটা ছিল সেটা যদি আমি এ ভাবি আর এই সংখ্যাটা যদি আমি বি ভাবি, তাহলে আমি কি পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব পাচ্ছি না। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা সবাই জানি কি হয় না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হয়তো সূত্র। তাহলে এই ক্ষেত্রে এ মানে কত ছিল, এ মানে ছিল দেখো 3x এবং ওয়াই মানে কত ছিল 7y, বি মানে কত ছিল 7y। তাহলে আমি জাস্ট মানগুলো পুট করছি, তাহলে কি কত হবে দেখো, এইটার ক্ষেত্রে 3x তার হোল স্কোয়ার অর্থাৎ কি না 3-এরও বর্গ x-এর বর্গ, তাহলে সেক্ষেত্রে কত হবে 9x স্কোয়ার প্লাস 3x ইন্টু 7y প্লাস 7y বর্গ অর্থাৎ কি না 7-এরও বর্গ, 7 7 কত 49 এবং y-এর বর্গ কত না y স্কোয়ার। তাহলে এই সংখ্যাটাকে আমি অবশ্যই এটা দিয়ে ভাগ করতে পারি। কেন ভাগ করতে পারি দেখো, যদি আমি এখানে ভাগ করি 3x মাইনাস 7y দ্বারা তখন এটা কেটে যাবে। তাহলে আমি যে সংখ্যাটা আমার দেওয়া ছিল সেটাকে আমি অবশ্যই ভাগ করতে পারি। তাহলে এক্ষেত্রে কি হবে 70, তাহলে এক্ষেত্রে হলো আমাদের 70। ঠিক, এরপর পরের যে প্রশ্ন সেখানে কি বলতে চাইছে দেখো, 2a স্কোয়ার বি এবং 4ab স্কোয়ার দুটো সংখ্যা দেওয়া রয়েছে, তাদের গসাগু জানতে হবে। ঠিক, তাহলে গসাগু জানতে হলে আমাকে কী করতে হয় না উৎপাদক জানতে হয়। তাহলে ফার্স্ট যে সংখ্যা কত ছিল 2a স্কোয়ার বি, এইটার উৎপাদক কে না 2 একটা উৎপাদক। এরপর কে রয়েছে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি দুটো এর গুণফল না আর বি হলো। এরপর এটা 2a স্কোয়ার বি এর উৎপাদক কে 2, একটা এ আর একটা বি, এগুলো হচ্ছে উৎপাদক। একইভাবে 4a স্কোয়ার বি এইখানে 4ab স্কোয়ার, তাহলে এইখানে উৎপাদক কে রয়েছে না 2-এর জন্য কে 2 গুণিত 2, এ তো একটাই রয়েছে অর্থাৎ একটা এ এবং বি রয়েছে কটা দুটো, তাহলে দুটো বি। তাহলে গসাগু অর্থাৎ কি গরিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক, গরিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ সব থেকে বেশি যতগুলো গুণিতক পাবো। তাহলে দেখো এইখানে 2 কতগুলো রয়েছে একটা, এইখানে দুটো, তাহলে একটা কিন্তু আমার সবার মধ্যেই রয়েছে, তাহলে একটা 2 আমার সবার মধ্যেই রয়েছে এবং এইখানে এ রয়েছে দুটো কিন্তু এইখানে এ রয়েছে একটা, অর্থাৎ একটি এ আমি সবার মধ্যেই পাচ্ছি কিনা। আবার এইখানে বি রয়েছে একটা কিন্তু এইখানে বি রয়েছে দুটো, অর্থাৎ একটা বি কিন্তু আমি দুটোর মধ্যেই পাচ্ছি। তাহলে যেগুলো আমি দুটোর মধ্যে পাবো সেইগুলো গুণ করলে আমার কি হয় গসাগু। তাহলে এই ক্ষেত্রে গসাগুটা কত হবে না গসাগুটা হবে আমাদের 2 গুণিত এ গুণিত বি। ঠিক, অর্থাৎ কি না 2ab, কিন্তু গসাগুটা কত বলেছে, গসাগু বলেছে দেখো 4a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমাদের গসাগু কি 4a স্কোয়ার বি স্কোয়ার না নয়। ঠিক, তাহলে এক্ষেত্রে কী হবে, এটা হবে আমাদের মিথ্যা। ঠিক, বোঝা গেছে। এরপর পরের যে প্রশ্ন কি বলেছে দেখো, 2xb বাই 4x স্কোয়ার, তাহলে 2xb বাই 4x স্কোয়ার এর লঘিষ্ঠ আকার, লঘিষ্ঠ মানে কি ছোট আকারে। তাহলে দেখা যাক 2xb বাই 4x স্কোয়ার। ঠিক, এটা যদি একটু ভেঙে লিখি তাহলে কত হবে না 2 গুণিত x গুণিত b, নিচেরটা কত হবে 4 মানে কত 2 গুণিত 2, 2 গুণিত 2, x স্কোয়ার মানে কত না x গুণিত x। ওকে, তাহলে দেখো এক্ষেত্রে কী হবে দেখো, উপরে একটা 2 নিচে দুটো 2 রয়েছে, তাহলে একটা 2 তো কাটতে পারি, কেটে যাবে, একটা x দুটো x, তাহলে একটা x তো আমি কাটতে পারি। তাহলে উপরে আমার কি বাঁচলো দেখো না, উপরে বাঁচলো b, নিচে বাঁচলো দেখো 2 গুণিত x মানে কত 2x। তাহলে এই যে সংখ্যাটা এর লঘিষ্ঠ আকার কত হবে b বাই 2x হবে। তাহলে কোশ্চেনে কি বলেছে এর লঘিষ্ঠ আকার b বাই 2x, তাহলে ঠিকই বলেছে। তাহলে এই ক্ষেত্রে হবে আমাদের
প্রদত্ত যে উক্তিটি ছিল সেটা কী হবে, সত্য। ঠিক, তাহলে 2-এর যে আমাদের সত্য মিথ্যা ছিল সেগুলো আমাদের সবগুলো হয়েছে। তাহলে এরপর 3-এর যে সকল অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখা যাক কী রয়েছে। ঠিক, তাহলে স্টুডেন্টস দেখো তোমাদের যে 3-এর যে 1 নম্বরের প্রশ্ন সেখানে কি বলা আছে না একটা ত্রিভুজ দেওয়া রয়েছে। ঠিক, একটি ত্রিভুজের কি দেওয়া রয়েছে দেখো, একটি কোণের পরিমাণ দেওয়া রয়েছে। কোণ যেটা বিএসি কোণ, বিএসি কোণ অর্থাৎ কি যেটা মাঝে থাকে সেটা হচ্ছে বিন্দুটা, কিন্তু ছেদ বিন্দুটা। তাহলে এইখানে এ কী রয়েছে, মাঝে রয়েছে। তাহলে এই কোণটা কত বলা আছে দেখো, 70 ডিগ্রি। ঠিক, তাহলে এবং কি বলা আছে না দুটো বাহু সমান, অর্থাৎ কোন বাহু দুটো দেখো এ বি এবং এসি, অর্থাৎ এই যে বাহুটা আর এই যে বাহুটা, এই দুটো বাহু কিন্তু আমার সমান। তাহলে তোমাদেরকে জানতে চাইছে যে এই কোণটা আর এই কোণটা কত। তাহলে কি জানতে চাইছে, এ বি সি অর্থাৎ এই কোণটা কত। ঠিক, একইভাবে এসিবি অর্থাৎ এই কোণটা কত। তাহলে একটি কোণ দেওয়া আছে এবং দুটো বাহু সমান বলা আছে, তোমাদেরকে জানতে চাইছে এই দুটো কোণের মান কত। তাহলে একটা জিনিস বলো, একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত না, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, 180। ঠিক, 180-র মধ্যে এই যে এ কোণটা এ একা কত হয়েছে 70 ডিগ্রি। তাহলে বাকি দুটো কোণ তারা যদি যোগ করি কত পাবো না, এই দুটো বিয়োগ করলেই পাবো। তাহলে কত হবে 110 ডিগ্রি। তাহলে একটি ত্রিভুজের যেহেতু 3টা কোণের সমষ্টি 180 এবং এই কোণটা একা হয়েছে 70 ডিগ্রি, তাহলে এই দুটো কোণ কত হবে, এদের সমষ্টিটা হবে আমাদের 110 ডিগ্রি। ঠিক, এবং কি বলেছে দেখো, এই বাহুটার এই বাহুটা সমান। কোনো ত্রিভুজের যদি বাহুগুলো সমান হয়, ঠিক আছে, এটা আমি একটা ত্রিভুজ তৈরি করছি যার এই বাহুটার এই বাহুটা সমান, তাহলে কী হবে না তারা সমান কোণ উৎপন্ন করবে একটা রেখার সাথে। তাহলে এইখানে এই কোণটা আর এই কোণটা কী হবে, সমান হবে। তাহলে দুটোর সমষ্টি 110 এবং প্রত্যেকেই সমান সমান। তাহলে কত করে হবে না 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত হবে দেখো, 2 5 10, 1 0 হলো, তাহলে 2 5 10। তাহলে দুজনেরই মান কত হবে, দুজনেরই মান হবে 55 ডিগ্রি করে। তাহলে সেটাই তোমাদেরকে উত্তরে লিখতে হবে। ঠিক, তাহলে দেখো উত্তর আমরা কেমন করে লিখব আমরা জানি কি জানি না 3টি কোণের সমষ্টি লিখব। তাহলে কোণ এ বি সি প্লাস কোণ বিএসি প্লাস কোণ বিএসি প্লাস কোণ এসিবি 3টা কোণ একটা ত্রিভুজের। এবিসি মানে বি কোণটা, এ কোণটা এবং সি কোণটা, এই কোণটা এবং এই কোণটা 3টে যোগ করলে কত হবে না 180 ডিগ্রি। ঠিক, 180 ডিগ্রি। এবং আমাদের একটি মান দেওয়া রয়েছে কার, বিএসি কোণটা, এই যে কোণটা তার মান দেওয়া রয়েছে 70 ডিগ্রি। তাহলে কত হবে না কোণ এ বি সি প্লাস 70 ডিগ্রি প্লাস কোণ এ সি বি সমান কত হবে 180 ডিগ্রি। ঠিক, তাহলে এটাকে আমি সমানের ওইদিকে নিয়ে যাচ্ছি। তাহলে এদিকে কী রয়েছে প্লাস, তাহলে ওইদিকে গেলে কী হবে মাইনাস। তাহলে কী হবে দেখো, বা কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি সমান কত হবে 180 বিযুক্ত 70 ডিগ্রি। ঠিক, বা কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি সমান কত হচ্ছে 110 ডিগ্রি হচ্ছে। এবং কি হচ্ছে না, যেহেতু এবং কি লিখতে হবে, এবং যেহেতু কি হয়েছে না দুটো বাহু সমান এ বি ইকুয়াল টু এসি, তাই এই দুটো কোণও সমান সমান হবে। অতএব কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি। তাহলে দুটো কোণই সমান সমান এবং দু লোকের যোগফলটা কত 110। অতএব প্রত্যেককেই কত করে হবে 55 ডিগ্রি করে। অতএব কোণ এ বি সি সমান 55 ডিগ্রি এবং কোণ এ সি বি সমান কত হবে 55 ডিগ্রি। ওকে, তাহলে 3-এর যে 1 নম্বরের অঙ্ক সেটা আমাদের বোঝা হয়ে গেছে। এরপর আমাদের যে 2 নম্বর রয়েছে, 3-এর 2 নম্বর প্রশ্ন, সেটা দেখা যাক কী রয়েছে। ওকে, তাহলে স্টুডেন্টস দেখো তোমাদের যে 3-এর 2 নম্বরের প্রশ্ন সেখানে কি বলেছে, দুটো কৌটো আছে এবং দুটো কৌটোতে কী রয়েছে না মিশ্র চা রয়েছে। মিশ্র চা অর্থাৎ কি না সেখানে দার্জিলিং চা এবং
আসাম চা দুটো মিক্স করে রাখা রয়েছে। তাহলে দুটো কৌটোতে দার্জিলিং চা এবং আসাম চা মিশিয়ে রাখা হয়েছে এবং দুটো কৌটোতে সেই যে চাগুলো ছিল অর্থাৎ আসাম চা এবং দার্জিলিং চা তাদের অনুপাত দেওয়া রয়েছে। সেইখান থেকে তোমাদেরকে জানতে চাইছে কোন কৌটোতে বেশি পরিমাণে আসাম চা ছিল। ঠিক, তাহলে প্রথম যে কৌটো সেখানে দেখো কি দেওয়া রয়েছে, দার্জিলিং চা এবং আসাম চা এবং দার্জিলিং চা তাদের অনুপাত কত দেওয়া রয়েছে না, অনুপাত দেওয়া রয়েছে 5:18। এবং দ্বিতীয় যে কৌটোটা সেখানে ছিল আসাম চা এবং দার্জিলিং চায়ের অনুপাতটা কত, 2:3। তাহলে সেইখান থেকে জানতে চাইছে কোন কৌটোতে আসাম চায়ের পরিমাণটা বেশি, অর্থাৎ প্রথম কৌটোতে আসাম চা বেশি রয়েছে না দ্বিতীয় কৌটোতে আসাম চা বেশি রয়েছে। তাহলে দেখা যাক প্রথম কৌটোতে প্রথম কোটাতে কি আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত নাকি, আসাম চা ও দার্জিলিং চা এর অনুপাত। তাহলে প্রথম যে কৌটো ছিল সেখানে আসাম চা এবং দার্জিলিং চায়ের অনুপাত কত ছিল না, 5:18। ঠিক, এবং দ্বিতীয় কৌটোতে কি ছিল, আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত, আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত, চায়ের অনুপাত কত ছিল, সমান 2:3। ঠিক, তাহলে সেইখান থেকে জানতে চেয়েছে কোন কৌটোতে বেশি পরিমাণে আসাম চা রয়েছে। তাহলে এইখান থেকে কিন্তু আমার বলা সম্ভব না যে প্রথম কৌটোতে আসাম চা বেশি রয়েছে না দ্বিতীয় কৌটোতে আসাম চা বেশি রয়েছে। তাহলে আমার কি করতে হবে না, আমি যদি দার্জিলিং চাটাকে সমান করি তখন আমি বলতে পারবো কোন ক্ষেত্রে আমার বেশি পরিমাণে আসাম চা আছে। ঠিক, যদি মনে করো দুটো কৌটো রয়েছে তাহলে দুটো কৌটোতে যদি আমার সমান পরিমাণে কি থাকে, দার্জিলিং চা থাকে, তাহলে যেখানে আসাম চাটা বেশি সেটাতে আসাম চা বেশি। ঠিক তো, তাহলে দেখো এইখানে দার্জিলিং চা কত ছিল না, দার্জিলিং চা ছিল 18 ভাগ। ঠিক, পরের পার্টটা যদি দেখি সেখানে কত ছিল, দেখো 18 ভাগ রয়েছে এখানে, এটা দার্জিলিং চা 18 ভাগ এবং 5 ভাগ কি রয়েছে আসাম চা, এবং এইখানে 3 ভাগ রয়েছে আমার কি দার্জিলিং চা এবং আসাম চা ছিল কত না 2 ভাগ। তাহলে আমি দার্জিলিংটা সমান করতে চাইছি। ঠিক, তাহলে দেখো এটাকে যদি আমি 6 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 3 × 6 = 18। তাহলে অনুপাতের নিয়ম কি, যদি কোনো সংখ্যা অনুপাতের সাথে গুণ করা হয় তাহলে উভয়ের সাথেই গুণ করতে হয়, একটার সাথে গুণ করা কখনোই যায় না। তাহলে আমি 3-এর সাথে যদি 6 গুণ করতে চাই তাহলে কি করতে হবে, আমাকে 2-এর সাথেও করতে হবে। তাহলে কত হবে, সমান 2 × 6 অনুপাত 3 × 6, তাহলে কত 12:18 হলো। তাহলে দেখো এখন আমি উভয় ক্ষেত্রে দেখতে পাচ্ছি 18 ভাগ এইখানে রয়েছে আমার দার্জিলিং চা, সেইখানে আসাম চা কত 5 ভাগ, এবং দ্বিতীয় ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি দার্জিলিং চা 18 ভাগ কিন্তু সেক্ষেত্রে আসাম চা 12 ভাগ, অর্থাৎ দ্বিতীয় কৌটোতে দেখো আসাম চাটা কত রয়েছে, বেশি রয়েছে। ঠিক, অতএব দ্বিতীয় কৌটোতে আসাম চা বেশি রয়েছে। উত্তর হবে অতএব দ্বিতীয় কৌটাতে আসাম চা বেশি আছে। ঠিক, তাহলে আমাদের 3-এর যে 2 ছিল সেটা হয়ে গেছে। এরপর আমাদের যে 4 নম্বরের প্রশ্ন অর্থাৎ লাস্ট অঙ্ক সেটাই দেখা যাক। এরপর তো একটি অঙ্ক রয়েছে, তারপর তো আর কোনো অঙ্ক নেই, 4 নম্বরের 4 অবধি তোমাদের দেওয়া রয়েছে। তাহলে এরপরে যে অঙ্ক সেটা দেখা যাক কী দেওয়া রয়েছে। তাহলে স্টুডেন্টস তোমাদের যে লাস্ট অঙ্ক সেটা কি রয়েছে না, দেখো যুক্তি দিয়ে প্রমাণ করি কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ যদি সমান হয় তাহলে কি বলতে চাইছে না, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ কি না, একটি যদি আমার ত্রিভুজ, এই ত্রিভুজ আমি ধরছি একটা ত্রিভুজ ABC। ঠিক, আমি ত্রিভুজটার নাম দিচ্ছি কত, A B এবং C। এইখানে বলতে চাইছে দুটি কোণের পরিমাপ সমান, তাহলে আমি মনে করছি এই কোণটার সাথে আমার এই কোণটার পরিমাপটা সমান।
তাহলে তোমাকে বলতে চাইছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, অর্থাৎ কি না এই এবি যত দৈর্ঘ্য হবে তোমাকে দেখাতে হবে এসিটাও ততটারই মান হবে, অর্থাৎ এই এবি বাহুটা এবং এসি বাহুটা সমান হবে, এটা তোমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে দেখো কেমনভাবে প্রমাণটা করবে। তাহলে কি না একটা ত্রিভুজ রয়েছে এবিসি, ঠিক, যার এই কোণটা এবং এই কোণটা সমান। তোমাকে দেখাইতে হবে এই বাহুটা এবং এই বাহুটা সমান। আমি যদি নাম দিই এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এ বি আর এসি দুটো পরস্পর কিনা সমান, ঠিক। তাহলে কেমনভাবে প্রমাণ করব দেখো না, আমি এ বিন্দু থেকে কি করছি, একটা সমদ্বিখণ্ডক টানছি। এইটা তো একটা কোণ, এইটা একটা কোণ, তাহলে এ বিন্দু থেকে আমি একটা যদি সমদ্বিখণ্ডক টানি, সমদ্বিখণ্ডক মানে কি এই কোণটাকে একটা রেখা সমান দুটো ভাগে ভাগ করবে, সমান দুটো ভাগে ভাগ করবে। তাহলে একটি সরলরেখা নেওয়া হলো যেটা কি করেছে না এই কোণটাকে সমান দুটো ভাগে ভাগ করেছে, অর্থাৎ এইটুকুটা যত হবে এইটুকুটাও ততই হবে, ঠিক। এবং সেটা দেখো এই রেখাটাকে ছেদ করবে, তাহলে আমি নাম দিলাম ডি। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি দুটো ত্রিভুজ পেলাম না, একটা ত্রিভুজ দেখো এ বি ডি, ঠিক, আর একটা ত্রিভুজ দেখো এ সি ডি। আমাকে দেখাইতে হবে এইটার সাথে এটা সমান। এখন আমি যদি দেখাতে পারি এই ত্রিভুজটা এবং এই দিকের ত্রিভুজটা দুটো কিনা সর্বসম যদি দেখাতে পারি, তখন কি বলবো অনুরূপ বাহুগুলো সমান। আমরা কি জানি যদি দুটো ত্রিভুজ থাকে তারা যদি পরস্পর সর্বসম হয় তার মানে কি একই মতো দেখতে বাহুগুলো সমান হবে। তাহলে আমি কি করে সর্বসম দেখাবো, দেখো সর্বসম দেখানোর জন্য আমার তিনটা ধর্ম দেখাতে হয় যেগুলো উভয়ের মধ্যেই রয়েছে। তাহলে একটা ধর্ম দেখো আমাদের এটা দেওয়াই রয়েছে যে এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে একটা ধর্ম আমি জানি। আবার আমি কি সমদ্বিখণ্ডকটা নিয়েছি, তার মানে এইটুকু কোণের সাথে এইটুকু কোণটাও সমান, ঠিক। আবার কি না এডি, এইটা দেখো এই রেখাটা দুটোর মধ্যে আছে, এই ত্রিভুজটার মধ্যেও আছে আর এই ত্রিভুজটার মধ্যেও আছে, তাহলে দুটো ত্রিভুজের মধ্যেই আমরা কি একটা কোণ এইটা সমান পেলাম, এই কোণটার সাথে এই কোণটা সমান পেলাম এবং এই বাহুটা দুটোর মধ্যেই আছে। তাহলে আমার এখন কি দুটো ত্রিভুজ সর্বসম। তাহলে দুটো ত্রিভুজ যদি আমার সর্বসম হয় তাহলে আমি সেইখান থেকে কি বলতে পারবো না এ বি এবং এসি দুটো সমান, ঠিক। তাহলে এটাই আমাদেরকে এখানে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো প্রমাণটা কেমনভাবে করা যায়। তাহলে কি লিখবো প্রথমত, তো না দেখো এটা উপপাদ্য একটা প্রমাণ করি, অর্থাৎ কি না উপপাদ্য। তাহলে উপপাদ্য যদি আমাদেরকে প্রমাণ করতে হয় সেখানে কি করতে হয় না প্রথমত তো ছবি দিতে হয়। তাহলে আমরা একটা ছবি তৈরি করলাম ত্রিভুজ এবিসি, ঠিক, ত্রিভুজ এ বি সি, যার কি বলেছে দুটো কোণ পরস্পর সমান, অর্থাৎ এই কোণটার সাথে এই কোণটা সমান। তাহলে কী হবে প্রদত্ত, প্রথমে তাহলে লিখছি মনে করি এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ, কেমন ত্রিভুজ না যার এই কোণটা এবং এই কোণটা কি সমান, যার কোণ এ বি সি ইকুয়াল টু কোণ এ সি বি, অর্থাৎ যার বি কোণটা এবং সি কোণটা পরস্পর সমান। এটা আমি প্রদত্ত রয়েছে। তাহলে প্রমাণ করতে হবে, তাহলে প্রামাণ্য বিষয়, তাহলে প্রামাণ্য বিষয় মানে কি যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে প্রামাণ্য বিষয় কি না এ বি ইকুয়াল টু এসি, তাহলে অঙ্কন জিনিসটা কি না আমি প্রমাণ করার জন্য যে সকল অঙ্কন করব। তাহলে প্রমাণ করার জন্য আমি কি অঙ্কন করলাম না এইখানে এ কোণের একটা সমদ্বিখণ্ডকটা নিয়েছিলি যেটা এই বিষটাকে কি ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো যাহা বিসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। অঙ্কনে তাহলে কী হবে না কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক অঙ্কন করা হলো যাহা বিসিকে কোথায় ছেদ করেছে না ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। এরপর কি দেখো প্রথম কি হয় না প্রদত্ত, তারপরে কি প্রমাণ করতে হবে
প্রমাণ করার জন্য আমি কী কী অঙ্কন করেছি, এরপর কিভাবে প্রমাণ করব, অর্থাৎ প্রমাণটা আমাদেরকে দেখাতে হবে সেই প্রমাণ। তাহলে প্রমাণের জন্য কি করলাম না, দেখো দুটো ছোটো ছোটো ত্রিভুজ পেয়েছি, ঠিক, এ বি ডি একটা ত্রিভুজ এবং আরেকটা ত্রিভুজ এ ডি সি বা এ সি ডি একই ব্যাপার। তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে তাহলে ত্রিভুজ এ বি ডি এবং ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কি না, দেখো বি কোণটা তো সমান কোশ্চেনেই বলা ছিল, অর্থাৎ এ বি সি ইকুয়াল টু এ সি বি বা এ বি ডি বলতে পারি। আমি রেখাটা এত দূর না নিয়ে যদি এইখানে অবধি রাখি তাও তো একই ব্যাপার না। তাহলে এ বি ডি মানেই এ বি সি। কী পাচ্ছি দেখো, কোণ এ বি ডি ইকুয়াল টু কোণ এ সি ডি, কোণ এ সি ডি। এটা আমরা পেলাম কোথায়, এটা লিখবো আমরা প্রদত্ত, কিনা কোশ্চেনে দেওয়া রয়েছে, তাহলে ব্র্যাকেটে প্রদত্ত, ঠিক। এরপর কি পেলাম দেখো না, এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে এই কোণটা মানে কি এই রেখাটা আর এই রেখাটা টাচ করছে, তাহলে কি নাম হবে বি এ এবং ডি, ঠিক তো। তাহলে কোণ বি এ ডি তার সাথে কে সমান হবে, তাহলে দেখো কিনা এই যে বি এ ডি তার সাথে কে সমান হচ্ছে সি এ এবং ডি, ঠিক, সি এ এবং ডি। এরপর একটা ধর্ম কি দেখো এডি দুটোর মধ্যেই রয়েছে, এই ত্রিভুজটা যেটা তার মধ্যেও এডি রয়েছে এবং এ ডি সি যে তার মধ্যেও এডি রয়েছে, অর্থাৎ এডি কি সাধারণ বাহু, এডিটা হলো আমাদের সাধারণ বাহু। তাহলে আমি তিনটা ধর্ম পেলাম, অতএব কি হবে দুটো ত্রিভুজ সর্বসম, অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ এ সি ডি। তাহলে যেহেতু দুটো ত্রিভুজ আমার কি হলো সর্বসম হলো, তাই কি হবে দুটো বাহুগুলো সমান হবে, অর্থাৎ এ বির সাথে এসি সমান, এ বি সমান কি হলো এসি, ঠিক। তাহলে দেখো যেহেতু আমার দুটো বাহু সমান হলো, এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে কি হবে না প্রমাণিত, ওকে। তাহলে এই হলো আমাদের যে সকল প্রবলেম ছিল সেগুলো সম্পূর্ণ আশা করি ভালো করে তোমাদেরকে প্রথমত বোঝানো হয়েছে এবং তারপর প্রত্যেকটি অঙ্কের সমাধান করা হয়েছে। তাহলে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করছো এবং আমাদের এই যে চ্যানেল বং ম্যাথ সেন্টার এটা তোমরা সাবস্ক্রাইব করে নিচ্ছ। এরপরে কি হবে না, পরবর্তী যে সকল ভিডিওগুলো আমাদের থেকে যাবে সেগুলো তোমরা কি তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছ, এবং কি হবে না তোমাদের স্কুল থেকে যে সমস্ত আপডেটগুলো থাকে সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে, এবং আবার বিভিন্ন প্রকারের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হচ্ছে স্কুল থেকে, সেগুলোরও সমাধান তোমরা এইখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে ভিডিওটিতে একটি লাইক করে নাও এবং এই আমাদের যে চ্যানেল কি হয়েছে বং ম্যাথ সেন্টার এটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, এবং এই ভিডিওটি তোমরা কি করছো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করছো, ওকে।